২২ গজের এই বিস্ময় মঞ্চে, যেখানে সবুজ ঘাসের প্রতিটি ব্লেড যেন লুকিয়ে রাখে ইতিহাসের দীর্ঘশ্বাস, আবেগের কাঁপনি আর অনন্ত প্রতীক্ষার প্রতিধ্বনি, সেই জায়গাতেই বাংলাদেশের ক্রিকেটের গল্প শুরুটা ছিল অনিশ্চয়তায় মোড়া, কাঁচা কাঠের গন্ধে ভরা। তবু সেই শুরুতেই ছিল অদ্ভুত এক আলো, যা হয়তো কেউ একজন দেখতে পায়নি, কেউ অনুভব করেনি, তবুও ছিল, নিঃশব্দে দপদপ করে জ্বলছিল। এই আলোই বাংলাদেশের ক্রিকেটের প্রথম হৃৎস্পন্দন, প্রথম শ্বাস, প্রথম সাহস। আর ঠিক সেই শ্বাসের সাথে জড়িয়ে আছে আকরাম অশরাফুল যুগ, মাশরাফির আগুন ঝরা বিপ্লব, তামিম, সাকিব, মুশফিক নামক ৩ নক্ষত্রের সোনালী আকাশ, এবং শেষে উদীয়মান তরুণ প্রজন্মের সীমাহীন উচ্চাকাঙ্ক্ষা। ২০ বছরের এই যাত্রা কোনো সাধারণ পথচলা নয়। এটি যেন এক মহাকাব্য, যেখানে প্রতিটি অধ্যায় রক্ত মাংসের, আবেগের, স্বপ্নের, ব্যর্থতার আর সাফল্যের বিস্ফোরণে গাথা। বাংলাদেশের ক্রিকেট যখন প্রথম দোল খাচ্ছিল সম্ভাবনার অস্পষ্ট বাতাসে, তখনও কেউ জানত না ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়াবে। টেস্ট মর্যাদা যখন এলো, সেই সময়টা ছিল একদিকে উত্তেজনা, অন্যদিকে অজানা ভয়। দল তখন নতুন, অপরিণত, অভিজ্ঞতার ঘাটতি চোখে পড়ার মতো। অথচ সেই সময়কার প্রতিটি খেলোয়াড়ের চোখে ছিল এক ধরনের জেদ, আমরা হারব, তবুও লড়ব। সেই লড়াইয়ের নীরব যোদ্ধা ছিলেন আকরাম খান। মাঠে তার উপস্থিতি ছিল শান্ত নদীর মতো, কিন্তু সেই নদীর ভেতরেই ছিল গভীর স্রোত। তার ব্যাটে ছিল না ঝড় তোলার ক্ষমতা, কিন্তু ছিল সামলে নেওয়ার শক্তি, ছিল স্থিরতা, ছিল আত্মবিশ্বাস। তখনকার বাংলাদেশের ক্রিকেট ছিল অস্থির, নড়বড়ে, মাঝে মাঝে ভেঙে পড়া কাঁচের মতো, কিন্তু আকরাম খান ছিলেন সেই আঠা, যিনি দলটাকে ধরে রেখেছিলেন। অশরাফুলের আগমন তখনকার বাংলাদেশের ক্রিকেটে ছিল যেন এক বিস্ময়। এত ছোট বয়সে এমন প্রতিভা, এমন ক্ষিপ্রতা, এমন সাহস, যা দেখে বড় বড় ক্রিকেট বিশ্লেষকও অবাক হয়ে যেতেন। লাল বলের উপর তার ব্যাট পড়লে শব্দটা যেন ছিল অন্য রকম। চোখে ধাঁধা লাগানো কভার ড্রাইভ, মাঝ উইকেটের ওপর দিয়ে হালকা তোলা লফটেড শট, কিংবা অফ স্ট্যাম্পের বাইরের ড্রাইভ, সব কিছুতেই ছিল শিল্পের ছোঁয়া। অশরাফুল শুধু ম্যাচ খেলতেন না, তিনি স্বপ্ন দেখাতেন। তিনি বিশ্বের সেরা বোলারদের বিরুদ্ধে শতক হাঁকাতেন, এবং সেই মুহূর্তে পুরো জাতি নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে থাকত। এ কি সত্যি? বাংলাদেশ কি সত্যি এতটা পারে? অশরাফুলের প্রতিটি ইনিংস যেন নতুন করে প্রশ্ন ছড়ে দিত, বাংলাদেশ আসলে কোথায় যেতে চায়। তবে প্রতিটি গল্পের মতো এখানেও ছিল উত্থান পতন, ছিল আলো অন্ধকার। অশরাফুলের ক্যারিয়ার যতটা রঙিন শুরু হয়েছিল, ঠিক ততটাই অস্থির হয়ে পড়েছিল পরবর্তীতে। কিন্তু তবুও তিনি যে স্ফুলিঙ্গ ছড়িয়ে গিয়েছেন, সেটি পরবর্তীতে আগুন হয়ে জ্বলে ওঠে মাশরাফি নামের এক তেজোদ্দীপ্ত চরিত্রে। বাংলাদেশের ক্রিকেটে মাশরাফি বিন মুর্তজার আগমন ছিল মহা ঝড়ের মতো। লম্বা দেহ, আগুনে চোখ, হাত তুলে দৌড় শুরু করলে মনে হতো পুরো মাঠ কেঁপে উঠছে। তার বোলিং অ্যাকশন, তার গতি, তার আক্রমণাত্মক মনোভাব, এসব যেন বাংলাদেশের ক্রিকেটের নতুন অধ্যায়ের দরজা খুলে দিয়েছিল। তিনি শুধু বল করতেন না, তিনি যুদ্ধ করতেন। প্রতিটি ওভারে, প্রতিটি ডেলিভারিতে, প্রতিটি রান আপে ছিল তার নিজের একটা আত্মার অংশ। তার শরীর বারবার ভেঙে পড়েছে, অস্ত্রোপচারের পর অস্ত্রোপচার হয়েছে, তবুও তিনি ফিরে এসছেন। বারবার ভেঙে আবার গড়ে ওঠার এই গল্পটা সহজ নয়। এটা যন্ত্রণার, এটা হৃদয়ের, এটা সাহসের। কিন্তু সেই কঠিনতার মধ্যেই মাশরাফি হয়ে উঠেছেন বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় প্রেরণা। তার নেতৃত্বে বাংলাদেশ রূপান্তরিত হয়েছে। তিনি দলকে শিখিয়েছেন অজুহাত না দেখানোর সাহস। তিনি খেলোয়াড়দের চোখে চোখ রেখে বলতেন, তোমরা খেলতে পারো, শুধু সাহস দরকার। তার সেই সাহস দলকে বদলে দিয়েছে। ওয়ানডেতে বাংলাদেশ পরপর বড় দলগুলোকে হারাতে শুরু করলো, এবং প্রতিটি জয় যেন বলছিল, এটা আমাদের প্রমাণ, এটাই আমাদের সময়। মাশরাফি শুধু দলকে নেতৃত্ব দেননি, তিনি সারা দেশের তরুণদের স্বপ্ন দেখাতে শিখিয়েছেন। তার নেতৃত্বকে ঘিরে যে আগুন জ্বলেছে, সেটাই নতুন প্রজন্মের চোখে ফুটে ওঠে আজও। মাশরাফির তুলনায় তামিম, সাকিব, মুশফিক ত্রয়ী এসেছে একটু ভিন্নভাবে। তারা এসছে পরিণত ভাব নিয়ে, এসছে বলিষ্ঠ চরিত্র নিয়ে, এসছে বিশ্বমানের স্কিল নিয়ে। এই ত্রয়ী বাংলাদেশের ক্রিকেটের আসল সোনালী যুগ তৈরি করেছে। তামিম ইকবাল, ব্যাট হাতে তিনি ছিলেন ঝড়।
তার শরীরের ভাষা ছিল দুঃসাহসের, তার স্ট্রোক প্লে ছিল আগুনের মতো। পেস বোলাররা যখন স্পিডে আসতো, তামিমের পুল শট হয়ে যেত চিৎকার, এসো আরও জোরে দাও। তার ইনিংসগুলো শুধু রান নয়, ছিল মানসিকতা বদলে দেওয়ার গল্প। তামিম দেখিয়েছে স্টার্টে ভয় পাওয়া নয়, স্টার্টেই আধিপত্য করতে হয়। অন্যদিকে সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের উজ্জ্বলতম নক্ষত্র। তিনি এমন ক্রিকেটার যাকে নিয়ে কবিতা লেখা যায়, গল্প তৈরি করা যায়। ব্যাটে তিনি শান্ত নদীর মতো, কিন্তু চোখে ছিল আগুন। বোলিংয়ে তিনি ছিলেন নিখুঁত, প্রায় সার্জেনের মতো। বাংলাদেশের প্রতিটি বিপদে সবার আগে যিনি সামনে দাঁড়াতেন, তিনি সাকিব। বিশ্ব ক্রিকেটের সেরা অলরাউন্ডার হিসেবে দীর্ঘদিন ধরে শীর্ষে থাকা কোনো সহজ ব্যাপার নয়। এটা শুধু ট্যালেন্ট দিয়ে হয় না, এটা হয় পরিশ্রম, আত্মনিয়ন্ত্রণ, অসীম আত্মবিশ্বাস দিয়ে। সাকিবকে ছাড়া বাংলাদেশ ক্রিকেট ভাবা যায় না। তার গল্প বাংলাদেশ ক্রিকেটের মূল অংশ। মুশফিকুর রহিম এই ত্রয়ীর সবচেয়ে শান্ত কিন্তু সবচেয়ে দৃঢ় চরিত্র। তিনি কথা কম বলেন, কাজ বেশি করেন। তার প্রতিটি ইনিংস ছিল গভীর মনোযোগের, ছিল দায়িত্বের, ছিল ধৈর্যের। তিনি যখন উইকেটে থাকেন তখন দল জানে এখনও সব শেষ হয়নি। তার গর্জন, তার ব্যাটের শব্দ, তার কিপিংয়ের নিখুঁততা সব মিলিয়ে তিনি হয়ে উঠেছেন দলের মেরুদণ্ড। এই ত্রয়ী শুধু খেলেনি, তারা একটা প্রজন্মকে বিশ্বাস করিয়েছে বাংলাদেশের ক্রিকেট বড় হতে পারে, মাথা উঁচু করে দাঁড়াতে পারে এবং যে কোনো বড় দলের সাথে লড়তে পারে। এই তিনজনের চোখের সেই আগুনই নতুন প্রজন্মকে শিখিয়েছে কিভাবে স্বপ্ন দেখা যায়, কিভাবে সেই স্বপ্ন বাস্তবে রূপ দেওয়া যায়। তারপর আসে নতুন যুগ, নতুন প্রজন্মের উত্থান। এই প্রজন্ম এসেছে প্রযুক্তির উন্নতি নিয়ে, এসেছে আধুনিক প্রশিক্ষণ নিয়ে, এসেছে আরও বড় সাহসী মনোভাব নিয়ে। তারা শুধু ক্রিকেট খেলতে আসে না, তারা পৃথিবী বদলাতে আসে। লিটন দাসের চোখে ধাঁধানো ব্যাটিং, তার শটের মাধুর্য, টাইমিংয়ের কারুকাজ সব কিছুই আধুনিক ক্রিকেটের প্রতিচ্ছবি। মিরাজের ব্যাটিং বোলিং সবই ছিল স্থিরতার, ছিল পরিণত হওয়ার। তাসকিনের গতি, শরীফুলের উচ্চতা, সাকিব মাহমুদের ধার, ইয়াসিরের শট খেলায় সৃজনশীলতা সব মিলিয়ে নতুন প্রজন্ম এসেছে আরও বড় স্বপ্ন নিয়ে, আরও বড় আঘাত নিয়ে, আরও বড় পরিকল্পনা নিয়ে। বাংলাদেশ এখন আর শুধু খেলে না, বাংলাদেশ এখন আধিপত্য করতে চায়। বাংলাদেশ এখন আর ভয় পায় না, বাংলাদেশ ভয় দেখায়। বাংলাদেশের ক্রিকেট এখন এমন এক জায়গায় দাঁড়িয়ে যেখানে প্রতিটি ম্যাচে জয় চাই, প্রতিটি সিরিজে লক্ষ্য বড়, প্রতিটি টুর্নামেন্টে চোখ ট্রফির দিকে। তাই ২০ বছরের এই যাত্রা কোনো সাধারণ কাহিনী নয়। এটি এক নদী, এক সমুদ্র, এক মহাকাব্য, যেখানে প্রথম যুগে ছিল কাঁচা সাহস, দ্বিতীয় যুগে ছিল বিপ্লবের আগুন, তৃতীয় যুগে সোনালী যুগের আলো, আর চতুর্থ যুগে ভবিষ্যতের সীমাহীন স্বপ্ন। আকরাম অশরাফুল নামক অতীতের বিস্ময়, মাশরাফির দৃঢ় ইস্পাত, তামিম সাকিব মুশফিকের সোনালী আগুন, আর নতুন প্রজন্মের আকাশ ফাটানো আত্মবিশ্বাস সব মিলিয়ে বাংলাদেশের ক্রিকেট হলো এমন এক যাত্রা যার শেষ নেই। এই গল্পের প্রতিটি মুহূর্ত বলে আমরা থামব না, আমরা থামতে জানি না, আমরা এগোবো, আরও এগোবো, এবং একদিন আমরা শিখরে পৌঁছাবো। কারণ এই গল্প শুধু ক্রিকেটের নয়, এটি একটি জাতির আত্মার, একটি জাতির জেদের, একটি জাতির লড়াইয়ের গল্প।